টাফ জিনিস পড়াচ্ছি এবং এটা আমাদের নেক্সট টপিকের গেটওয়ে বলতে পারিস। পেজ নাম্বার 254, সামস নাম্বার 13, হেডটি লাগবে করতে পড়া। পেজ নাম্বার 254, সামস নাম্বার 13। তো একদম আমার সাথে তো x plus y plus z equals to 1. Next, ax plus by plus cz equals to k. R square x plus b square y plus c square z equals to এইটা হচ্ছে বেসিক অঙ্ক বলছি হলো here b equals to ছোট ডিটারমিনেন্ট মানে ছোট ডিটারমিনেন্টই ঘটে b equals to সহগগুলো শুনছি 1 a square 1 b square 1 c square। এবার এটাকে ভাঙতে হবে অ্যাকচুয়ালি এটাই শোন, এটা সেকেন্ড টপিক আছে, সেকেন্ড টপিকটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এটা ভাঙা যাবে না, খুব মুশকিল হবে, অনেক বড় বড় জিনিস বেরিয়ে যাবে, এমনি দেখে বুঝতে পারছিস। সেই জন্য আমরা রো ওয়াইজ কালাম ওয়াইজ বিয়োগ করব। বলবে এরা কেন কালাম ওয়াইজ? আমাদের লক্ষ্য 0 আনা। আমাদের কি লক্ষ্য? এই দুটোকে বিয়োগ করলে এটা 0 আসবে। দেখ তো বিয়োগ করলে কি আসে? শোন, 0 আসছে, a minus b আসছে, a square minus b square। বলরা বুঝি যদি ওটাই হয় আমি এই দুটোকে বিয়োগ করব। 0 b minus c b square minus c হলো লাস্টেরটা অ্যাজ ইট ইজ 1 c c square। এবং এটা করে দিয়ে বসে থাকলে হবে না, কি করলি লিখতে হবে। নিউ কালাম c1 dash stop। c means column, 1 means first column, dash means new column c1 dash। এই কালামটা কি করে হলো c1 minus c। ভালো বুঝলাম? কালাম 1 থেকে কালাম 2 বিয়োগ করে রাখতে। আবার c2 dash equals to কি করে পেয়েছি c2 minus c। অর্থাৎ তুই এখানে কি করেছিস সেটা ডেসক্রিপশনে লিখে দিতে হবে, মানে সেটা এখানে মানে লিখে দিতে হবে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ c1 dash কি করে পেলাম c1 minus c2, আর c2 dash কি করে পেলাম c2 minus c3। বাট এরকম আমি পয়েন্ট রাউন্ড চেষ্টা করব। ঠিক আছে চল, ঠিক আছে চল, স্পিড আপ। যদি এটাই হয়, একটা মজার জিনিস এই কালামটা থেকে দেখতে পাচ্ছিস, এই কালাম থেকে একটা জিনিস কমন যেতে পারে। এই কালামটা a minus b বলবি হোক তাহলে কি করে যাবে খেলবো না। আমি বলবো a square minus b square এর ফর্মুলা কি? a square minus আমি এখানে লিখছি a minus b আর মনে রাখিস। আমি এইটা থেকে একটা a minus b কমন নিলাম, যদি কমন নিই এইটা থেকে কি পড়ে থাকবে 0, a minus b চলে গেলে 1,
আর a স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে যদি a মাইনাস b চলে যায় জিজ্ঞাসা করবি না কি করে, জিজ্ঞাসা করলে মুখে গিয়ে ঠেকাবো। কি বললাম ক্লিয়ার? সেম লজিকে এই কালাম থেকে কি কমন যাবে বন্ধুরা? আমি যাবে বলে ফাঁকা রেখে দিয়েছিলাম b মাইনাস c কত করে রাখবো? 0 1 b প্লাস এবং শেষ পর্যন্ত 1 c হেভি করে দেখ, বুঝেছিস? একদম অন্য রকমের টপিক, ভালো লাগবে, অন্য রকমের হবে। যদি এটাই হয় এবার আর কিছু করার নেই, আমাকে এক্সপ্যান্ড করতে হবে। কারণ এটুকু করার পর বোর্ড আমাকে এক্সপ্যান্ড করতে হবে। আমি যদি এই দিক দিয়ে এক্সপ্যান্ড করি দুটো জিরো পেয়ে যাচ্ছি, ভেবে দেখ। জিরো দিয়ে এক্সপ্যান্ড করা মানে জিরো দিয়ে ওই পুরো ফিগারটা জিরো হবে, বুঝলি? দেখ a মাইনাস b ছিল, b মাইনাস c ছিল, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট বানালাম এক্সপ্যান্ড করার জন্য, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট বানালাম এক্সপ্যান্ড করার জন্য। জিরো দিয়ে আর কিছু লেখার দরকার আছে? কারণ যাই লিখি না কেন, যাই হোক না কেন, জিরো দিয়ে ইনটু করলে তো জিরোই হবে। তারপরেরটা মাইনাস জিরো, এটা দিয়েও কিছু লেখার দরকার আছে? আমি যাই লিখি না কেন জিরোই হবে। প্লাস 1, এটা বাদ, এটা বাদ, 1 1 a প্লাস b আর b প্লাস c। এবার ভেবে দেখি আমি একটা সুবিধে পেলাম, এটা দিয়ে এক্সপ্যান্ড করি। জিরো দিয়ে ভাঙার দরকারই ছিল না, এই জিরো দিয়েও ভাঙার দরকার নেই, প্লাস 1 দিয়ে ভাঙছি, এটা বাদ, এটা বাদ, 1 1 a প্লাস b প্লাস c। সিম্পল ওয়ার্ড। এটা কিন্তু একটা অন্য টপিক তৈরি হচ্ছে, এখান থেকে একটা অন্য টপিক তৈরি হচ্ছে। যদি তাই হয়, যদি তাই হয়, এটা a মাইনাস b, এটা b মাইনাস c, সেকেন্ড ব্র্যাকেট, ওই এই 0 মাইনাস 0 ছেড়ে দিলাম, এই 1টা লিখছি, লেখার দরকার ছিল না, বাজে দেখতে লাগছে, তাও লিখছি 1 দিয়ে। মনে আছে দিস ইনটু দিস মানে b প্লাস c মাইনাস a মাইনাস b, ভেবে দেখো দিস ইনটু দিস b প্লাস c মাইনাস a মাইনাস b। যদি এটাই হয় তার মানে এই b আর এই b কেটে যাচ্ছে, তো ফাইনালি কত পড়ে থাকছে? a মাইনাস b, b মাইনাস c আর c মাইনাস a। আমি করালাম এতক্ষণ ধরে, বল টাফ কিনা? আই ডোন্ট থিংক টাফ। প্রত্যেকটা স্টেজ বুঝে করেছি, দেখি বুঝে গেছে এটা কি হলো। আমি শুধু d1টা বের করে ছেড়ে দিচ্ছি, আমি যদি পুরোটা করাতে চাই, আমি বুঝিয়ে বুঝিয়ে করাতে চাই, আজকের ক্লাসটা পুরো এই অঙ্কটা খেয়ে নেব। আমি সেই জন্য কি করছি, d1 জাস্ট d1টা করে একটা মান বের করে ছেড়ে দিচ্ছি, বাকিটা বাদ। লেট we know, বুঝলাম? হ্যাঁ সবাই we know x equals, we know x equals d1 by d, তাই তো রে? here d1 equals, আমি একটা করে দেবো, বুঝবি, বাকিটা বাড়িতে বলবি। d1 equals জনগণ চেঁচা 1 k স্কয়ার, আর বাকিগুলো অ্যাজ ইট ইজ 1 b b স্কয়ার 1 c স্কয়ার। আমি এটা করে দিলেই বাকিগুলো করে নিতে পারবি, বুঝতেই পারছিস। সেম হবে। সবাই রেডি? আমার সাথে আমার সাথে সমান। প্রথমে কলাম ওয়াইজ বিয়োগ কর, জনগণ চেঁচা 0 k minus b
কে মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলার চেষ্টা কর ইজি লাগবে না হলে একটা মনে হবে লিখতে লিখতে 0 কে মাইনাস বি কে স্কয়ার মাইনাস বি স্কয়ার পরেরটা জানো মান দেখা 0 মাইনাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস আর লাস্টেরটা 1 হ্যাঁ কি না এখানে সেইটা পুরো কপি করে নে আমি লিখছি না নিউ কলাম c1 dash equals to c1 minus c2 আর c2 dash equals to c2 minus c2 new column c1 dash equals to c1 minus c2 আর c2 dash equals to c2 minus c3 পরের লাইনে জনগণ খুব ভালো এখান থেকে একটা k মাইনাস b কমন যাবে আর পরেরটা থেকে b মাইনাস c একেবারে নিয়ে নিচ্ছি চেঁচা k মাইনাস b কমন গেলে কি কি পুরো থাকবে 0 1 k plus b एक माइनस जिंदगी खराब कर सकता है তারপরে 0 1 b plus c তারপরে 1 c বুঝেছ সমান k মাইনাস b ছিল b মাইনাস c ছিল সেকেন্ড ব্র্যাকেট কি দিয়ে করবি রে 0 ভাঙার দরকার নেই মাইনাস 0 ভাঙার দরকার নেই প্লাস 1 দিয়ে ভাঙ এটা বলতে হবে 1 1 k plus b b plus c সেম লজিক যদি তাই হয় পরের লাইনে k minus b b minus c আমি ডাইরেক্টলি ফার্স্ট ব্র্যাকেট মারছি b plus c minus k minus b কেটে গেলে k minus b b minus c c minus k তাই তো রে আমি এটা বলছি therefore x equals to k minus b একটা b minus c একটা c minus k একটা আর নিচে ডিভাইডেড বাই শুনছি k minus b b minus c c minus c minus k b minus c b minus c কেটে গেলে থাকছে কত k minus b উপরে c minus k a minus b c minus এটাই आंसर সিম্পল এটাই आंसर ঠিক সেম ভাবে কাটা বের করতে পারি d2 আর d3 এর y আছে করাচ্ছি ক্লিয়ার এটা টাইম আসলে সবথেকে টপ ইয়ারে এসেছিল ভাই এবার আমরা ছোট ছোট কিছু অঙ্ক করাই আগে ছোটগুলো করাই দেখতে ভালো লাগবে চলে আয় পেজ নাম্বার 252 পেজ নাম্বার 252 সামস নাম্বার 13 পেজ নাম্বার 252 সামস নাম্বার 13 page number 252 Psalms number 30 শুনবে year 2007 বলছে if y equals to x find x কিচ্ছু নেই বল কত কত আছে নিচে নিচে কলাম ওয়াইজ 1 0 1
220 0x 2 এটা ইকুয়ালস টু 6 যেমন সমাধান করতে পারবো এটা ইকুয়ালস টু 6 কোনটা দিয়ে ভাঙবি এটা দিয়ে ভাঙবি সুন্দর সমান 1 আচ্ছা সমান দিতে হবে না অর দিতে হবে মাঝখানে ইকুয়ালস টু অর 1 ছোট ডিটারমিনেন্ট এটা বাদ x 0 2 শুনতে পাচ্ছি না -0 দূর কিছু করব না +1 না 0 দিয়ে ভাঙবই না কারণ 0 দিয়ে যাই গুণ করি 0 দিতে হবে +1 দিস দ্যাট 20 2x এটা ইকুয়ালস টু কত শুনতে পাচ্ছি অর কর না 2 দুগুণে 4 -0 x into 0 plus 2x minus 0 equals to 6 or 4 plus 2x equals to 6 or 2x equals to 2 therefore x equals to 1 কি সহজ হবে ঠিক খুব সহজ হবে সবাই মিলে বুঝতে পেরেছস এরকম বেশ কিছু ইজি অঙ্ক করে ভালো লাগে চলে আয় page number 251 sums number 3 page number 251 sums number 3 বলছি sums number 3 page number 251 sums number 3 হেভি অঙ্ক আর টপিক স্টার্ট হচ্ছে অঙ্কটা বলছে if টাকা বলছে if x plus y plus z equals to 0 x plus y plus z equals to কত লিখতে পারো 0 then show that ওটা equals to 0 তোকে এটা ভয় দিচ্ছি ওটা equals to 0 প্রুফ করতে বলে যেত LHS বলে আগে ওইটা প্রুফ আমি 0 প্রুফ করতে পারি কি LHS বল লেফট হ্যান্ড সাইড কি কি দিয়েছে সেটা 1 x cube খুব সুন্দর তারপর y cube 1z থাক এটা LHS আমি RHS যেতে চাই 0 তে যেতে চাই একটু আগে আমি এই টপিকটা করাবো কলাম ওয়াইজ বিয়োগ করতে আমি বললাম এটা গেট পাস বা গেটওয়ে একটা নতুন টপিক চল আমার সাথে কর কলাম ওয়াইজ বিয়োগ করলে জনগণ কেমন শুনতে লাগবে কলাম ওয়াইজ বিয়োগ করলে 1 থেকে 1 বাদ দিলে x minus y হয় বাড়ি না x cube minus y তারপর এটা 0 y minus z y cube minus z 1 z একটু করে পুরনো দিনের কথা মনে করছে না মনে হচ্ছে মাধ্যমিক প্রাথমিকে পড়ছি ক্লিয়ার 1 z cube এখানে লিখতে হবে আবার নিউ কলাম c1 ড্যাশ কি করে বের করেছি c1 minus c2 আর c2 ড্যাশ c2 minus c2 এবার বল এখান থেকে কত কমন যাচ্ছে x minus 1 আর পরেরটা থেকে আমি একবারে মিলিয়ে নিচ্ছি y minus z কত পড়ে থাকছে সেটা তো না 0 1 plus y square একে বলে সাড়ে সাত a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আনন্দ কর এখান থেকে
x মাইনাস y কমন গেলে কত করে থাকবে বল x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার যোগ করো ঠিক এটাই করে থাকবে সিম্পল বল বুঝি তারপরে আবার 0 1 এর কত করে y স্কয়ার প্লাস yz প্লাস z আর এটা তো 1 z z হেভি করে দেখ বুঝিস যদি বুঝে গিয়ে থাকিস তাহলে সমান x মাইনাস y y মাইনাস z সেকেন্ড ব্র্যাকেট কোনটা দিয়ে ভাঙবো রোটা দিয়ে 0 কিছু লেখার দরকার নেই কারণ গুণ করলে 0ই হবে মাইনাস 0 এটাও লেখার দরকার নেই প্লাস 1 এটা দিয়ে ভাঙলে এটাও লেখা পাবো 1 x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার 1 y স্কয়ার প্লাস yz প্লাস z তাহলে সমান x minus y y minus z second bracket directly y square plus yz plus z square minus x square minus x1 minus y simple ধরে দেখ হ্যাঁ সবাই আগে নিজের কাজটা সেরে দিবে বললো y স্কয়ার কেটে যাবে এই অবস্থা আমিও বুঝি তারপর তোমার গল্প বলবো তোকে এনি হাউ x প্লাস y প্লাস z এ আনতে হবে কারণ x প্লাস y প্লাস z ইকুয়ালস টু কত বলেছিল 0 সেটা 0 বসালে তবে পুরোটা 0 হবে লজিক ছিল আমি যখন প্রথমেই অঙ্কটা করি তখনই আমার ব্রেনে ছিল এইখানে যদি চলে আসতো আনফরচুনেটলি x প্লাস y প্লাস z আমি আমরা করতামই না বলতাম এর ভ্যালু 0 সবটা 0 কিন্তু ওরাও চালা ওরা আনতে দেবে না ওরা একদম স্পেস লাইনে আনতে দেবে তো এনি হাউ তোকে কিছু করতে হবে এই দুটো থেকে z কমন যায় আর এই দুটো থেকে x কমন যায় যে কিচ্ছু হবে না কমন যায় বলি নিজে কিছু হবে না এই y প্লাস z আর x মাইনাস y এই দুটো থেকে একটা y কমন যায় আর তারপরে x স্কয়ার প্লাস z স্কয়ার সামথিং বা z স্কয়ার মাইনাস x স্কয়ার সামথিং করে রাখে তো এবার এটাকে নিয়ে কত সুন্দর করে আমি সাজাচ্ছি বলবি না দাদা তোমার বুদ্ধি বেশি অ্যাকচুয়ালি আমি জানি কি বের করতে হবে শোন সেকেন্ড ব্র্যাকেট শোন y প্লাস z মাইনাস x y হ্যাঁ প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার আমি কিচ্ছু নিইনি শুধু সাজিয়েছি আমি কিচ্ছু এক্সট্রা নিইনি শুধু সাজিয়েছি অনেকের মুখ চুন হয়ে গেছে কেন সাজিয়েছো অপেক্ষা কর কেন সাজিয়েছি একটু লক্ষ্য রাখ পরে করবি টুকি এখান থেকে একটা যদি y কমন নিস ফার্স্ট ব্র্যাকেট z মাইনাস x প্লাস এখান থেকে একটা 1 কমন নিলে কত করে থাকবে মোড়ার দিন আমি কমন নেব না যদি এটা হয় ভালো করে শোন এর পরের লাইনে আমরা z মাইনাস x কমন নিলে y প্লাস z প্লাস x সাজিয়ে লিখলে x প্লাস y প্লাস z করে থাকবে ওই যে ফ্যাক্টরটা আসবে তার ভ্যালু যখন আমরা 0 বসাবো তখন পুরোটা 0 হবে ব্রেন টুইস্টার টেকনিক ক্লিয়ার কোনটা একটু চেষ্টা করো পড়া হাওয়া জন্য করে দিচ্ছি কি বলেন ক্লিয়ার হেপি
0 বাবা দেখা যাচ্ছে এর পরের লাইন x minus y ছিল y minus হ্যাঁ বাবা এর পরের লাইন অ্যাকচুয়ালি যদি আমরা উপরে লিখি তাহলে আমরা উপরটা মুছে দেব যদি আমি উপরটা মুছি তাহলে আমরা উপরটা লিখব সমান x minus y ছিল y minus z ছিল এইখান থেকে একটা z minus x কমন যাচ্ছে নাকি না তাহলে কত পড়ে থাকছে সাজি আমার আর বাংলা তুই আবার লিখবি y plus z plus a আবার পরের লাইনে এসে বলবি আমি সাজাবো কারণ এরকম কি ডাইরেক্ট লিখতে পারিস এইটা ইকুয়ালস টু 0 যেহেতু x plus y plus z equals to 0 হেভি করে বল বুঝিস দারুণ ভালো লাগবে এটার মতো আরেকটা অঙ্ক আছে করা যায় ওটা হলো এর থেকে একটুখানি আলাদা বলা বুঝলাম সামস নাম্বার 6 সামস নাম্বার 6 সামস নাম্বার এখানে বলেছে x + y + 0 = z তাহলে ওইটা = 0 বলবি ও দাদা ht দিয়ে দাও আমি বলছি এটাই ht কর ভাব তুই ht করছিস আমায় বলে বলে কর প্রথমে টোকাটা চেঁচা x স্কয়ার y + z তারপর y স্কয়ার z + x তারপর z স্কয়ার x plus z স্কয়ার x plus জনগণ বলবি হায় দাদা তুমি তো একটু আগে বললে 0 আনার চেষ্টা করছো কিন্তু কোনো কিছুই বিয়োগ করে 0 আসছে না এক্সেপশন প্রুফ জরুরি এখানে 0 আনার চেষ্টা করতে হবে না কমন নেওয়ার চেষ্টা কর এই দুটোকে বিয়োগ কর দেখবি মজার জিনিসটা আমি দেখতে পেয়ে গেছি তোকে আমি করতে করতে দেখাচ্ছি এটা চুপ করো x minus y হবে তারপরেরটা x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে তারপরেরটা মাইনাস করলে z কেটে গেলে y মাইনাস z ডাইরেক্ট সরি y মাইনাস x y মাইনাস না মাইনাস এরকম দেখতে হচ্ছে না y প্লাস z মাইনাস z মাইনাস z কেটে গেলে কত করতে হবে কি করলাম সবাই মিলে বুঝিস নিশ্চয়ই সেম ভাবে এই দুটোকে বিয়োগ কর শুন y minus z y square minus z square z minus y বুঝেছস লাস্ট z z square x plus এখানে সেই এখানে লিখে দিস নিউ কলাম c1 ড্যাশ এখানে লেখাটা লিখে নিস new column c1 dash equals to c1 minus c2 और c2 dash equals to c2 minus হ্যাঁ রে জানবাম কত বুদ্ধি আছে দেখি এই কলামটা থেকে আমি বলে দিলাম x minus y কমন যাবে আর পরেরটা থেকে y minus z কমন যাবে বল প্রথমটা থেকে x minus y কমন গেলে কত বলতে হবে 1 x plus y বাদাটা খেলবো না কমন যাচ্ছে কর আচ্ছা মাইনাস 1 বুঝিস কি না বলতে তুই তো কমন নিচ্ছিস x minus y ভাই আর এখানে কত ছিল y minus x মাইনাসের গন্ডগোল আছে ওই জন্য কত কমন গেল -1 বুঝেছিস কেন পুরো দিচ্ছি বুঝেছিস
এখনো বুঝিস পরে বুঝবি। আর এর পরেরটা শুনছি 1 y প্লাস জেড মাইনাস 1, তারপরে জেড জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই। যখন হোম টাস্ক দিলে এরপর কি করতিস? এক্সপ্যান্ড করতিস। আমি জানতাম সবাই মিলে তাই করতিস। এখানে এক্সপ্যান্ড করে কোনো সুবিধা পাবি না, জিরো নেই। তুই চেষ্টা কর জিরো আনার, জিরো আনলে কি সুবিধা হয়? ভালো দিকে হবে। বলে আর তৈরি করবো মঙ্গল গ্রহ থেকে, এইগুলোকে মাইনাস করলে এটা জিরো হয়, এটাও জিরো হয়। দুটো জিরো পেয়ে যাচ্ছিস মানে তোর কাজটা অনেক ছোট হয়ে যাবে। আর একটা লাইন করতে দরকার আমার, সেইগুলো কোথায় আলাদা অঙ্কটা বুঝেছস? বিয়োগ করলে জিরো এক্স মাইনাস জেড জিরো, বল বুঝলি? তারপরে গুলো চেঞ্জ করে লাভ নেই ভাই, আর কিছু হবে না। এরকম কোনো কুসংস্কার রাখিস না নিজের মধ্যে যে চেঞ্জ করলে দুটোকেই করতে হবে। হ্যাঁ, একটাকেও চেঞ্জ করা যাবে। নিউ কালাম শুনছি C1 dash equals to C1 dash equals to হ্যাঁ আছি আছি। ওই এবার এক্সপ্যান্ড কর দিবি আমার সাথে। x মাইনাস y কিছু করবো না, y মাইনাস z কিছু করবো না, সেকেন্ড ব্র্যাকেট জিরো ভাঙার দরকার, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে x মাইনাস z, তাই তো? দেখ এইটা বাদ কত হলো? 1 z মাইনাস 1 x প্লাস 1 আর প্লাস 0 ভাঙার দরকার নেই। বল বুঝি? যদি এটাই হয় x মাইনাস y y মাইনাস z সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, আমাদের মাথায় বুদ্ধি বেশি তাই না? আমি মাইনাসটাকে দিলে z মাইনাস x হয়ে যাবে, আমার উপর বেকার মাইনাস টাইনাস নিয়ে বলবো। বল বুঝিনি? আমি মাইনাসটাকে ঢুকিয়ে দিলাম ভেতরে, z মাইনাস x হবে, অসুবিধা আছে? এইবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম x প্লাস y প্লাস z। দেখ হাতে চাপ পেয়ে গেছিস, বুঝতে পারিস কি এত তাড়াতাড়ি পেয়ে গেলি? x প্লাস y প্লাস z, যেই x প্লাস y প্লাস z জিরো হয়ে গেল তাহলে এটা ইকুয়ালস টু জিরো, যেহেতু x প্লাস y প্লাস z ইকুয়ালস টু জিরো। হেড দি করে বল বুঝিস কি হবে? এবার ঠিক এরকম একটা অঙ্ক দিল, যদি অরে দেখ গ্রামার শুনে কোনটা বলবি? গ্রামার শুনে অ্যাকচুয়ালি এটা অনেক ইজি হবে, অনেক ইজি। ফিরে এবার আরেকটা আমার পার্সোনাল ফেভারিট 254 পেজের 5, বারবার পড়াতে গিয়ে মনে হয় অঙ্কটা ভুল আছে কিনা, কারণ পুরনো স্কলারে কিন্তু ঠিক করা আছে রে। যদি পুরনো স্কলারে কিন্তু ঠিক করা থাকে বলবি, বলছে সলভ ফর দ্য ভ্যালু অফ x, মানে x এর ভ্যালু চেয়েছে, ওটা ইকুয়াল টু 0 বলা আছে। চল বলতে থাক। x y x minus 1 x minus 1 1 minus 1 তারপর 1 x plus 1 1 তারপর 1 minus 1 x plus 1 এটা ইকুয়াল টু ভাই এক্সপ্যান্ড করতে পারবি না, জিরো নেই। এই দুটোকে কি করলে জিরো আসবে? সেকেন্ড দুটোকে করলে ভালো, তুই যাই করিস একটা করে আসবে, যাই করিস একটা করে জিরো আসবে। আমি রো কালাম ওয়াইজ করি,
কালাম ওয়াইজ প্লাস করবো, প্লাস দেখ মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে চলতে পারছি না, কালাম ওয়াইজ প্লাস করছি, অর প্লাস করলে এক্স এক্স প্লাস টু জিরো, আর লজিক্যালি হ্যাঁ কি না শুনতে পেলাম না, আর এখানে মাইনাস করবো জিরো এক্স প্লাস টু, আমি এখানে মাইনাস করবো বললাম না, আর মাইনাস এক্স, ওই কে বুঝিসনি বল বোঝাবো, এই দেখ এক্স প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান, মাইনাস করবো বললাম, আর একটা ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, আমি পুরোটা মুখে করেছি, এর মানে কি ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান ক্রিটিক্যালি ডট করে আছে, আর এটা ওয়ান মাইনাস এটা এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এক্স প্লাস, হ্যাঁ কি না, আর লাস্টে একটা ডাবল করে আছে ওয়ান মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এটা ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট, আর লিখছি না c1 ড্যাশ ইকুয়ালস টু c1 প্লাস c2, আর c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c3, ভেবে দেখ তো, আর করে লাভ নেই, কারণ এই দুটো বিয়োগ করলে জিরো আসবে, কিন্তু এই জিরোটা আবার ক্যান্সেল আউট হয়ে যাবে, তো একটা জিরো অলরেডি আছে, আমরা এই দিক থেকে ভেঙে নিচ্ছি, और এদিক থেকে ভাগ করিস x, এটা বাদ কত হলো x প্লাস 2 মাইনাস 1 মাইনাস x প্লাস 1, তাই তো মাইনাস 0 ভাঙতে হবে না, প্লাস 1 এটা বাদ x প্লাস 2 0 x প্লাস 2 মাইনাস এটা ইকুয়ালস টু x, আমার সাথে কত সবাই x দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এই দুটোকে গুণ করছি, আগে x দিয়ে কর x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2 মাইনাস x, আপত্তি কর শুনছি, মাইনাস এক্স আর মাইনাস ওয়ান কিন্তু শুধু এক্স, ফর্মুলার মাইনাস আর ডিভাইড, প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 0, আচ্ছা এখানে x আর x কেটে গেল, और x কিউব x দিয়ে গুণ করছি প্লাস 2x স্কয়ার প্লাস 2x মাইনাস x স্কয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0, এটা কেন বল বুঝেছিস, এখানে আবার 2x কেটে দেব, और x কিউব মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 0, और x স্কয়ার কমন নিলে x minus 1 equals to 0. Therefore, x square equals to 0 and x minus 1 equals to 0. তাহলে x equals to 0 or x equals to 1. গল্প শেষ, ভাব বসে বসে। x স্কয়ার কমন নিলে x minus 1 করে থাকে, একদিক থেকে x স্কয়ার equals to 0 আর একদিক থেকে x minus 1 equals to 0. তাহলে x equals to 0 বা x equals to 1. আমি মাইনাস লিখি না, এটা প্লাস হবে, না ওটা দিয়ে না, ওটা মাইনাস হবে, x মাইনাস 1 ওটা না, খুব ভালো হেড পিটো, মন ভালো করে দেওয়ার মতো ভালো লাগা উচিত।
मित्र बहुत चला गया হয়েছে চল এখনো অনেকটা টাইম আছে আমরা অবশ্যই এখন অঙ্ক করতে পারবো ভালো লাগবে যদি এখন আমরা করি সামস নাম্বার 4 পেজ নাম্বার 251 পেজ নাম্বার 251 সামস নাম্বার 4 বল কি বলেছে বলতে সো দ্যাট এইটা ইকুয়ালস টু এইটা এলএইচএস করে দিই বল কি বলেছে 1 প্লাস x 1 প্লাস x 1 1 তারপর 1 প্লাস y 1 প্লাস z কি প্রুফ করতে দিয়েছে তুই দেখে নে x plus y y plus x y something plus x y তাই তো তুই জানিস তো কি কি করতে হবে তোকে কলাম ওয়াইজ বিয়োগ করতে হবে নাকি না পড় আমার সাথে পড় বসে থাকবি না একসঙ্গে পড় কত হচ্ছে বল x minus y 0 বুঝেছিস তো বুঝছিস আরে x এটা minus y এটা 0 আর তারপরে একটা কথা তোমার 0 y minus z আর 1 plus और लिखे ना new column c1 dash equals to new column c1 dash equals to c1 minus c2 और c2 dash equals to c2 minus c2 এটা equals সরাসরি ভেঙে দিই আর কিছু করার নেই x দিয়ে ভাঙ এটা ভাঙ এটা y 1 minus z 1 plus z মাইনাস হওয়া উচিত ছিল মাইনাস প্লাস z এই z বলছি y প্লাস y দিয়ে ভাঙলে এটা বাদ 0 1 minus z 1 plus আর এটা প্লাস 0 এটা ভাঙার দরকার নেই সমান x দিয়ে y plus yz plus z y plus yz plus z plus y দিয়ে ফার্স্ট 0 plus z নাকি না সমান xy plus xyz plus xz plus yz আবার হাতে চাপ চলে এসে এটাই তো হতে সাজাতে হবে আমি আর সাজাচ্ছি না সমান RH সিম্পল জাস্ট সিম্পল ভেবে দেখ বুঝেছিস আজকের লাস্ট আমি এখনো ডিটারমিনেন্ট চালাবো আর একটা পুরো ক্লাস নয় হাফ ক্লাস হয়তো বা গোটা ক্লাস প্রবন্ধ বা পরের দিন আমরা হাফ করিয়ে মেট্রিক স্টার্ট করতে পারি আজকে লাস্ট হবে আর একটা হেভি হবে আমরা সামস নাম্বার 5 তারপরে বলেছে শো দ্যাট দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট ওইটা মানে যেটা দেয়া আছে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হ্যাঁ তারপর এটা লিখে যাও এটা একটু ক্লিক করো ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স সময় ভাই ওটা লিখে যাও হ্যাঁ এটা নিয়ে চলে যাবে লিখে নাও আমি
ভাই দেওয়া আছে না দেখ বলছি অঙ্ক বল শুনতে পাচ্ছি না x plus 1 x plus 3 x plus 7 তাহলে x plus 2 x plus 5 x plus 10 x plus 10 x plus 4 x plus 4 x plus 8 x plus 8 x plus 14 x plus 14 শুনবি বসে বসে ভাব কালাম ওয়াইজ যোগ করবি বিয়োগ করবি গুণ করবি ভাগ করবি বসে বসে ভাব ভেবে নিয়েছিস আমি কি করছি x x x x x x x plus এটা ডিটারমিনেন্টের একটা স্পেশাল প্রপার্টি 1 3 7 2 5 10 4 8 14 এটা ইকুয়ালস টু 0 ওই যে কোনো দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হলে 0 হয় এখানে তো সব আইডেন্টিক্যাল ভাই এটা ইকুয়ালস টু 0 আর এটার ভ্যালু তুই এক্ষুনি বের করে দিতে পারবি গল্প শেষ তোকে নিয়ে একটা ছেলে খেলা করতে হবে যা এবার বলবি দাদা যদি এখানে x মাইনাস cos থাকতো এখানে মাইনাস ভয়ের কিছু নেই সো এই ফরম্যাট থাকলে ওইরকম ভাবে চেঞ্জ করা যায় এটা জাস্ট দেখি পরের লাইনে এটা 0 প্লাস চল আমি বলছি চল 1 দিয়ে ছোট ডিটারমিনেন্ট 5 8 10 -3 দিয়ে ছোট ডিটারমিনেন্ট 10 প্লাস 7 দিয়ে আবার এটা ছোট 70 মাইনাস 80 28 মাইনাস 0 মাইনাস মাইনাস 10 28 মাইনাস 24 কত হতে পারবে 36 প্লাস 36 এটা কত মাইনাস 20 18 আর 10 38 মাইনাস 20 এটা ইন্ডিপেন্ডেন্ট অফ x কেন আনসারে x নেই এবং ভ্যালুটা কত মাইনাস পরিষ্কার কর এই অবধি ক্লাস বুঝেছিস পরের দিন আরেকটু এক্সপ্লেইন করব আমি ডিটারমিনেন্ট আর কোএফিসিয়েন্টের কাজ হচ্ছে